This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা ভোটের আগে এবার জনসংযোগে ফুটবলকে অস্ত্র করছে বিজেপি। জেলায় জেলায় মোদি কাপের আয়োজন করবে বিজেপি। প্রত্যেক বিধানসভায় 3 থেকে 4টি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের ভাবনা। সোমবারের বৈঠকে আলোচনা হয়েছে এই বিষয়ে। মোদি কাপের সঙ্গে যুক্ত করতে হবে দলের মণ্ডলকে। সেপ্টেম্বর মাসের গোড়া থেকে শুরু হওয়ার কথা মোদি কাপের। তার জন্য জেলাভিত্তিক 5 জন যুব মোর্চা ও 5 জন মূল সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কমিটি তৈরি করা হবে। মোদি কাপের জন্য আলাদা জার্সি তৈরি করা হবে বলে সূত্রের খবর। তবে মোদি কাপের জন্য মাঠে থাকবে না বিজেপির দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বিবাদের উপলক্ষ সিএএ ক্যাম্প, লক্ষ্য কি গাইঘাটার টিকিট, মতুয়া ঠাকুরবাড়ির নিয়ন্ত্রণ। বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর ও তার ভাই তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু যেভাবে আগুন ছড়িয়ে একে অপরকে কথার বোমা ছুড়ছেন, তাতে ঠাকুরবাড়িতে ফের বিভাজন বোধহয় সময়ের অপেক্ষা। সুব্রত বঞ্চিত বলে যেভাবে মমতা বালা ঠাকুর ধোঁয়া দিচ্ছেন, তাতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টাও যে পুরো দমে। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না? তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। আমাকে সরিয়ে দিতে পারলে পরে ওর বউকে যেখানে টিকিট দেবে শান্তনু ঠাকুর করে বিজেপিকে ব্ল্যাকমেল। বাংলায় এমন নজির পাওয়া শক্ত। একটা বাড়ি থেকে জোড়া বিধায়ক, জোড়া সাংসদ। বঙ্গ রাজনীতিতে মতুয়া ভোটের নিয়ন্ত্রক হিসেবে যে বাড়ি দাবি করে, সেখানে দলাদলির জন্য আবার হাড়ি আলাদা হওয়ার পরিস্থিতি। বিবাদের শুরুটা হয়েছিল ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের উদ্যোগে সিএএ ক্যাম্প দিয়ে। সেটা যে একটা ধুঁয়ো তা ক্রমশ স্পষ্ট। নিজের ভাই তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে ছত্রে ছত্রে বিঁধলেন দাদা সুব্রত ঠাকুর। আমাকে যদি রাজনৈতিকভাবে যদি সরিয়ে দেওয়া যায়, একাই ডিক্টেটরশিপ করবে। আমাকে সরিয়ে দিতে পারলে পরে ওর বউকে যেখানে টিকিট দেবে শান্তনু ঠাকুর করে বিজেপিকে ব্ল্যাকমেল। মন্ত্রিত্ব এটাও ব্ল্যাকমেল করে নিয়ে আসা। গত বছর বাগদা উপনির্বাচনের সময় বিজেপি প্রার্থী হিসেবে শান্তনু পত্নী সোমার নাম উঠে আসে। পরে অবশ্য তাকে প্রার্থী করা হয়নি। মতুয়া ঠাকুরবাড়ি যে বিধানসভার অন্তর্গত, সেই গাইঘাটায় কি 26-এর মহাযুদ্ধে প্রার্থী সোমা? ভক্তদের সেবা করি, এটা আমার ভালো লাগে করতে। মানুষের ভালোবাসা পাই, আমার মন থেকেই করতে ইচ্ছে করে। এটা কোনো দেখানোর জিনিস নয়। বিরোধ এই আমাকে জড়াবেন না ওর মধ্যে। আমি কিছুই শুনিনি। আমি 2015-র বনগাঁ লোকসভা উপনির্বাচনে নিজের জেঠিমা তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের কাছে হারের পর অস্ট্রেলিয়ায় চলে যান সুব্রত ঠাকুর। এরপর 2019-এর লোকসভা ভোটে শান্তনু ঠাকুর বনগাঁ দখল করেন। 2024-এ ফের তিনি জেতেন। আর তার মাঝে 2021-এর বিধানসভা ভোটে গাইঘাটা থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন সুব্রত। সুব্রত সাফ কথা, দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন শান্তনু। যখন মন্ত্রিত্ব পেল তারপরে যে দম্ভ অহংকার, এটা তো ঠিক না যে আমি সব কিছু করবো। আমার ঘরে তালা লাগিয়ে দেওয়া এটাও কি অন্যায় ছিল? আমি তার সাপোর্ট করি না। একসময় মতুয়া ঠাকুর বাড়ি নিয়ন্ত্রণ ছিল বামেদের। পরে মতুয়ারা তৃণমূলমুখী হলেও বড়মা বিনাপানি ঠাকুরের ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ঠাকুর বাড়ি দুভাগ হয়ে যায়। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দুই ভাইয়ের গণ্ডগোলের মধ্যে প্রকাশ্যে সুব্রতের পাশে দাঁড়িয়েছেন মমতা বালা। আজকে হট করে সুব্রত ঠাকুরকে তাকে তকমা লাগানো হচ্ছে, মিনিস্টার পাবে না বলে সে আজকে এই ধরনের আজকে তৃণমূলে ঢোকার জন্য এগুলো করছে। তাহলে এতদিন কেন করেনি? বিজেপিরা মতুয়া গড় থেকে আস্তে 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 রাজনৈতিকভাবে উৎখাত হওয়ার পথে। ঠাকুর বাড়ির গন্ডগোল যদি কিছু হয়ে থাকে, সেটা ঠাকুর বাড়ির গন্ডগোল, এটা বিজেপি বাড়ির গন্ডগোল না। সুতরাং এ নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া নেই। কে কোন দলে যাচ্ছেন, কে কাকে পিঠে ছুরি মারছেন, চোরা স্রোত আর সন্দেহের বাতাবরণ ঠাকুর বাড়ি জুড়ে। ঠাকুরনগর থেকে দীপঙ্কর দাস, TV9 বাংলা। পূর্ব বর্ধমান জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে এই সভা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম বর্ধমানের দামোদর নদের ওপর প্রস্তাবিত শিল্প সেতু, যা কৃষক সেতুর বিকল্প হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত ভবনের শিলান্যাস করবেন। কাটোয়া ও মঙ্গলকোটের কয়েকটি রাস্তা নির্মাণ কাজেরও মুখ্যমন্ত্রী হাত ধরে সূচনা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি,
পূর্ব বর্ধমান জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। রয়েছে একাধিক কর্মসূচি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে হবে এই সভা। জেলা প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম বর্ধমানের দামোদর নদের ওপর প্রস্তাবিত শিল্প সেতু, যা কৃষক সেতুর বিকল্প হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত ভবনের শিলান্যাসও করবেন। কাটোয়া ও মঙ্গলকোটের কয়েকটি রাস্তা নির্মাণের কাজেরও মুখ্যমন্ত্রী হাত ধরে সূচনা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। ফের কলকাতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তপসিয়ায় শাসক দলের গোষ্ঠী কাজিয়ায় অশান্তির ঘটনায় গ্রেপ্তার যুব তৃণমূল নেতা। এলাকার কাউন্সিলর বলছেন তিনি ভয়ে আছেন। অন্যদিকে নিউ টাউনের দোকান দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি। আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলর ভয়ে আছেন। 18 অগস্ট তপসিয়ার ধারাপাড়ায় তৃণমূলের কোন্দলে বোমাবাজিতে জখম হন কয়েকজন। সেই ঘটনায় 30 জন গ্রেপ্তার হয়েছিলেন। এবার গ্রেপ্তার হলেন 59 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা তাবরেজ আলম। গ্রেফতার হন তার বাবাও। এলাকার কাউন্সিলর তার দলেরই যুবনেতার সম্পর্কে কি বলছেন দেখুন। ছাড়া পেলে এরা আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের সঙ্গে কি করবে বা আমার সঙ্গে কি করবে? কাউন্সিলর বলে এরা আমাকে মানে না। লোক 200 টাকা করে চাঁদা নেয় দোকানদারদের প্রতি। এমনকি আমি শুনেছি রিক্সাওয়ালাদের থেকেও 10 টাকা করে নেয়। ধৃত তাবরেজের বিরুদ্ধে বেআইনি নির্মাণ, তোলাবাজি সহ একাধিক অভিযোগ করছেন স্বয়ং কাউন্সিলর। সেখানে বিরোধীরা তো আঙুল তুলবেনই। তৃণমূলের ঘরের লড়াই, কে খাবে আর কে খাবে না তার লড়াই, এ সারা রাজ্য জুড়ে চলছে। প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে যদি অপরাধ করে থাকে। সে তৃণমূলের পতাকা তলে থাকলেও এটা সিপিএম বা বিজেপি নয়। বিজেপি হলে রেপিস্টকে, গণধর্ষককে মালা দিয়ে জেল থেকে বের করে এনে বরণ করে, আর সিপিএম সাইবারি লালসেলাম আজও বলে খুন করার পরে। কাজিয়ার ছবি নিউ টাউনেও। দোকানের দখলদারি নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে বচসা, মারামারি। নিউ টাউনের ইউনিটেক গেট 2 মার্কেটের ঘটনা। রাজারহাট পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নাসরিন সুলতানার স্বামী শাহিনুর রহমানকে বাঁশ, লাঠি, রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতেরই সদস্য শাহানুর মোল্লার বিরুদ্ধে। যত আপনারা এই টাউনশিপ দেখছেন সব ওরা নিজে করে খেয়েছে। গ্রামের একটা মানুষকে ওরা মানে ওরা করে খাবার তৃণমূল তর্কিতভাবে আমার উপরে লাঠি, বাঁশ টাস নিয়ে আমার উপরে হামলা করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিউ টাউনে সরকারি দোকান বন্টনে অনিয়মের অভিযোগ। প্রতিবাদে সোমবার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ভবনে তৃণমূল কর্মীদের একাংশই বুকে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। সুপ্রিয় গুহ ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।